হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, তোমরা এই অবধি দেখেছিলে যে আগের দিন আমরা এনজিপি থেকে দার্জিলিংয়ের পথে যাচ্ছিলাম, কিন্তু আমরা এনজিপি থেকে একদম ডাইরেক্ট দার্জিলিং যাইনি। আমরা এখান থেকে 3টে স্পট হয়ে তারপরে আমরা আমাদের রুমে গেছি। তো দেখেছো তিস্তা নদীর এত ভয়ঙ্কর অবস্থা, একদম তিস্তা নদীর জল একদম রাস্তার উপরে উঠে এসেছিলো। এতটা ভয় লাগছিল, এতটা স্রোত ছিল, একদম আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছিলো আমাদের। তো সবাই একটু ভয়ে ভয়ে ছিলাম। তো এই যে দেখো, তিস্তা নদীর যে ব্রিজটা আছে, কাঠের ব্রিজ, সেটা পার হয়ে নিলাম। এরপরে একটু মনটা শান্তি পাচ্ছিলাম যে যে ভয়ের ব্যাপারটা ছিল সেটা কেটে গেছে। আর এবার যাব আমরা লাভার্স পয়েন্ট। তো রাস্তার ভিউটা এতটা সুন্দর ছিল, আর আমার কিন্তু পাহাড় দেখতে খুবই ভালো লাগে। আমার আগে খুব সমস্যা হতো পাহাড়ি রাস্তাগুলো, যে টার্নিংগুলো হয় সেটা নিতে আগে খুব সমস্যা হতো। আর এখন কোনোটা সমস্যা হয় না, এখন হ্যাবিট হয়ে গেছে, কারণ বছরে 1-2 ট্যুর তো করা হয়। তো এখন আর সের জন্য কোনো অসুবিধা হয় না। আর দেখো ভিউটা এতটা ভালো লাগছিলো, আমার কিন্তু সমুদ্রের থেকে পাহাড়টা বেশি ভালো লাগে। তো তোমাদের কার কী ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের পাহাড় বেশি ভালো লাগে না সমুদ্র বেশি ভালো লাগে? আমার কিন্তু পাহাড়টাই বেশি ভালো লাগে। চলো তোমরাও আমাদের সাথে পাহাড়ি রাস্তার মজা নাও। এই যে আমরা চলে এসেছি লাভার্স পয়েন্টে। এখানে আমরা কিছুক্ষণ স্টে করব, তারপর চা কফি খেয়ে এখান থেকে রওনা নেব। আর এখান থেকে ভিউজটা এতটা সুন্দর লাগছিল, তো চলো তোমাদেরকেও দেখাই। তো তোমরা কারা কারা এই ফলগুলো চেনো প্লিজ কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই প্রথমবার দেখলাম এই ফলগুলো, তো আমি নিয়ে নিয়েছি ট্রাই করার জন্য। তো এরা বলছিল এটাকে আড়ু ফল বলে এরা, তো আমি কোনো দিন ট্রাই করিনি আগে, তো একটু ট্রাই করার জন্য নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি প্যাশন ফ্রুট। তো আমি বাংলাদেশে অনেক ভিডিওতে দেখেছিলাম এই প্যাশন ফ্রুট, তো অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছে ছিল। তো আমাদের এখানে পাচ্ছিলাম না, তো ওখানে গেছি, যখন পেয়ে গেছি তো আমি কিন্তু 2টো প্যাশন ফ্রুট নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমরা চা খেয়ে আবার রওনা দিয়ে দিয়েছি। তো এখন যাচ্ছি আমরা টি গার্ডেনে। আর এখান থেকে এই পাহাড়টা দেখতে এত অসাধারণ লাগছে, এই ভিউটা একদম মারাত্মক লাগছে। তো চলো আর ভাট বকছি না তোমাদের সাথে, তোমরাও দেখো ভিউটা দেখো আর এনজয় করো। এই যে পৌঁছে গেছি আমরা টি গার্ডেনে। আমরা বেশ সকাল সকালে এখানে পৌঁছে গেছিলাম। তো এখনও সূর্য মামা ভালো মতো ওঠেনি, আর ওয়েদারটা একটু খারাপ, তো তাই এর জন্য আরও বেশি সুন্দর লাগছে। বেশ পুরো রোদ্দুরটা ওঠেনি একদম, দেখো একদম। যারা পাহাড় ভালোবাসে তাদের তো কিছু বলার নেই, আর যারা ভালোবাসো না পাহাড়কে, তো একবার দেখো, গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরাও এই পাহাড়ের প্রেমে পড়েই যাবে। তো এই যে দেখো একদম
জানি একটু দুঃখ সুখ লাগছে, কারণ ট্রেনে সারা রাত ঘুম হয়নি। পেতনির মতনই লাগছে দেখতে, কিছু করার নেই, কারণ সারা রাত্রি ঘুম হয়নি। তো আমরা যেহেতু এখানে সবার আগে পৌঁছেছিলাম, তাই নিজেদের মতো ড্রেস নিজেরাই চুজ করে নিলাম। আর এই যে এখানে ভাইটা দেখো আমাদেরকে সাজিয়ে দিচ্ছিল, আর আমরা একটু যুগনি যুগনি গানে নেচে নিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এই তো চলতেই আছে আমাদের পাগলামি। আর এই যে দেখো এখানে রেডি হয়ে নিয়েছি, তার সঙ্গে এখন যে পেছনে যে ঝুড়িটা থাকবে ওইটাই দিয়ে দেবে ভাইটা। তো এই যে পরেই দিয়েছে। তো চলো এখন যাই আমরা চা বাগানে, কটা ছবি তুলবো। আর আমাকে এই ড্রেসে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। জানি খেপির মতনই লাগছে, কারণ সারা রাত্রি ঠিক মতো ঘুম হয়নি, ঠিক মতো খাওয়াও হয়নি। সেই যে রাত্রিবেলা পোলাও আর আলুর দম খেয়েছিলাম, একটু হেভি খেয়েছিলাম বলে এখনও পেটটা ভরে আছে। আর চা খেয়েছিলাম, সেরকম কিছু খাওয়াও হয়নি। তো এই যে চলে এসেছি আমরা, দেখো একটু নাটক করছিলাম, ছবি তুলছিলাম। আমার কিন্তু এই ড্রেসটা পরে আমার বেশ ভালোই লাগছিলো। তো তোমরাও কিন্তু প্লিজ সবাই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে। যেহেতু আমরাই আগে এসেছিলাম, তো এখন কেউ নেই, শুধু আমরাই আছি। আস্তে আস্তে সবাই আসবে। আর এখানের ফুল এত মারাত্মক মারাত্মক ফুলের কালেকশান এখানে। আমি সারাদিন তো শুধু ফুল দেখেই পুরো দিন কাটিয়ে দিয়েছি। আর এখানে যেহেতু ঠান্ডার ওয়েদার না, এত মানে পাহাড়ের জঙ্গলেও এত সুন্দর সুন্দর ফুল, থোকা থোকা ফুল হয়ে রয়েছে, মনে হচ্ছে ছিঁড়ে নিয়ে বাড়ি চলে যাই। কিন্তু ছেড়ে যাবে না, কারণ পাহাড়ের সৌন্দর্যটা তো আমরা নষ্ট করতে পারি না। এটাই তো পাহাড়ের সৌন্দর্য, তাই না? আমরা যদি ছিঁড়ে সব নষ্টই করে ফেলি, তাহলে পরবর্তী সময়ে যারা আসবে তারা কি দেখবে বলো? তো এই যে দেখো ফুলগুলো এতটা সুন্দর লাগছিলো, ওয়েদারের সঙ্গে একদম ম্যাচ হয়ে গেছিলো। আর এখন আমরা চলে এসেছি চা বাগান থেকে। আর এটা হচ্ছে লামাহাট্টে। আমার এই জায়গাটা এতটা দারুণ লেগেছে, অসাধারণ লেগেছে। আমি যে কটা স্পট এখন পর্যন্ত ঘুরেছি, তার থেকে এই স্পটটা বেশি ভালো লেগেছে, এতটা স্নিগ্ধ কি বলবো। তো চলো আমাদের সঙ্গে তোমরাও চলো, পার্কে এন্ট্রি নাও। আর ভেতরটা এতটা মানে বলে বোঝাতে পারবো না ভেতরটা কতটা সুন্দর। এখানে এসে কেন জানি না মনের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করছে। আর এই যে দেখো এখানে বক করছিলাম আমি, যে এরকমভাবেই চলে এসেছি, একটু বেশ সুন্দর করে সেজেগুজে আসলে বেশ কটা ভালো ভালো ছবি তুলতে পারতাম। তো আর জানো তো সানগ্লাসটাও নামাতে ভুলে গেছি, একদম গাড়ির ওপরে ছিল সানগ্লাসটা। যদিও সানগ্লাসে কোনো প্রয়োজন ছিল না, তবুও একটু ক্যাট মারার জন্য, ছবি তোলার জন্য একটুখানি দরকারি ছিল। আর তোমরা কারা কারা এই জায়গাতে এসেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় কিন্তু থাকবো আমি, তো প্লিজ কমেন্ট করো। হ্যালো, জায়গাটা এত অপূর্ব, একদম কিছু বলার নেই। জায়গাটা সত্যি একদম মন ভরে যায়, এত স্নিগ্ধ এই জায়গাটা। এই নৈনিতালে এতটা এরকম নয়। ও মা, এ আবার ফাঁক দিয়ে বেরোলো, আমি না প্রথমে ভয় পেয়ে গেলাম। মনে হনুমান পড়লো। হ্যাঁ তুমি হ্যাঁ কেন এটা বললি? ঠিক আছে। এত অপূর্ব লাগছে, দেখো কাঠের না, হেভি লাগছে। কিন্তু নামতেও তো হবে না। আর এই যে দেখো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা উঁচুতে উঠে পড়েছিলাম, অনেকেই উঠতে পারেনি, আমরা অনেকটা উঁচুতে উঠে পড়েছিলাম। আর ছোটো মারা এখনও আসছিলো, কারণ ছোটো মা একটু টানের প্রবলেম আছে, তো এই জন্য ছোটো মাকে নাই করছিলাম যে তুমি এতটা উপরে এসো না। তো এখানে উঠে একটু হাঁপিয়ে গেছিলাম, কিন্তু এখান থেকে খুব ভালো লাগছিলো দেখতে। আর এই যে দেখো, জানি না হঠাৎ করে এতটা পরিষ্কার ওয়েদার ছিল, হঠাৎ করে পুরো মেঘে ঢেকে গেল, পুরো মনে হচ্ছে কুয়াশা। দেখো জানো তো এই মেঘটা এসে না এই জায়গাটার সৌন্দর্যটা আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। জানি না ক্যামেরায় কতটা বন্দি করতে পারলাম না পারলাম, কিন্তু আমি তো নিজের চোখে দেখেছি, একদম মনে হচ্ছিল গায়ের সামনে দিয়ে ধোঁয়াগুলো যাচ্ছিলো, এতটা অপূর্ব লাগছিল, কোনো বলার কথা না, মনে হচ্ছিলোই না যে এখান থেকে বেরিয়ে যাই। কিন্তু এই যে দেখো বেরিয়ে এসেছিলাম আমরা দার্জিলিংয়ে এসে এতটা জ্যামে পড়ে গেছিলাম, একদম পাক্কা 1.5 ঘন্টা জ্যামে দাঁড়িয়েছিলাম। তো আর ভালো লাগছিলো না, শরীরটা একদম টায়ার্ড হয়ে গেছিলো। তো মনে হচ্ছিলো যে কতক্ষণে রুমে পৌঁছাবো।
আর এই যে দেখো আমরা রুমে এসে স্নান করে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি রেস্টুরেন্টের নিচটাতে খেতে। তো এখানে দিয়েছিল স্যালাড, দিয়েছিল ডাল, দিয়েছিল আলু ভাজা, দিয়েছিল আর তার সঙ্গে কিছু একটা সবজি দিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না। আর তার সঙ্গে ছিল মাছের ঝোল। তো চলো কোনো রকম একটুখানি খেয়ে নিই, আমার এতটা ঘুম পাচ্ছে আর পুরো কোনো ভিডিও করতে পারিনি, এটুকুনি অবধি করেছি ভিডিওটা। ঘুমের চোখগুলো একদম ছোটো ছোটো হয়ে গেছে, আমার খুব ঘুম পেয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা।